আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইংরেজির খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক এবং বেসিক টপিক নাউন নিয়ে। বিফোর আই স্টার্ট ইউ মে আস্ক হোয়াট ইজ নাউন? What is exactly noun? Noun are those words that represent the name of people, places, idea or something. আসলে আমরা জানি যে কোনো ধরনের নামকে সাধারণত নাউন বলে। আজকে আমি এই নাউন সম্পর্কে আলোচনা করব। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নাউন থেকে একটি প্রশ্ন এসে থাকে, আর খুব বেসিক থেকে যে আসে তা না। আমি আজকের ক্লাসে মূলত নাউনের বেসিক একটি ওভারভিউ দিব, তারপর এক্সেপশনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। Noun. What is noun? I answered before that. Noun are those kinds of words that represent the name of people, place or idea. So এই হচ্ছে নাউন, যে কোনো ধরনের নাম। তো নাউন যে শুধু আমরা নাউন জানার পরে এখন আমাদের জানতে হবে নাউন কত প্রকার ও কি কি। প্রথমত নাউন সাধারণত দুই প্রকার: কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউনটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রপার নাউনটা লিখতেছি না যদিও, প্রপার, তারপর হচ্ছে কমন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। হচ্ছে নাউন। এখন কথা বলবো কনক্রিট নাউনে। কনক্রিট নাউনটা কি? আমরা যেই নাউনগুলোকে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারি, আমরা উই ক্যান টেস্ট, উই ক্যান ফিল, উই ক্যান হিয়ার, দ্যাট ইজ কনক্রিট নাউন। লাইক রহিম যদিও একটা নাম, এটা কিন্তু আমরা দেখতে পারি। রহিম কিন্তু একটা মানুষ, তাকে আমরা দেখতে পারি। যদি বলি বুক, এটা একটা নাম, যেটা বুক একটা বস্তু, থিং, যেগুলো আমরা দেখতে পারি। সো এই হচ্ছে কনক্রিট নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেগুলো যেগুলো আমরা দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, জাস্ট আমাদের অনুভূতির মধ্যে থাকে। যেমন আইডিয়া, লাইক লাভ, উইজডম, ফ্রিডম। এই নাউনগুলো মূলত আমরা অনুভব করতে পারি, আমরা দেখতে পারি না, আমাদের এগুলোর কোনো আসলে অস্তিত্ব নেই। এই হচ্ছে, এখন আমি সবগুলো নাউনের আরেকটু বিশ্লেষণ ব্যাখ্যা করব। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কোনগুলো? যেগুলো হচ্ছে মানুষের সাধারণ নাম, যেমন রহিম, করিম, যেগুলো আমরা আসলে খুব আগে থেকে, এগুলো আমরা যখন গ্রামার পড়া শুরু করছি তখন যেই উদাহরণগুলো দেওয়া হতো প্রপার নাউনের, রহিম, করিম, আব্দুল, এগুলো হচ্ছে প্রপার নাউন, সাধারণ নাউন। এখন প্রপার নাউনের সাথে মূলত প্রপার নাউন আমরা কি দেখলাম? তাহলে নির্দিষ্ট কাউকে যদি নির্দিষ্ট করে বোঝায়, সেক্ষেত্রে এগুলো হচ্ছে প্রপার নাউন। এখন প্রপার নাউনের সাথে কিন্তু কমন নাউন রিলেটেড। যেমন প্রপার নাউন রহিম, করিম, আব্দুল, আমরা এক্ষেত্রে একত্রে এদেরকে কি বলতে পারি? ম্যান। তারা হচ্ছে মানুষ, ম্যান। আবার যদি আমরা বলি ক্যাট কিন্তু এটা নির্দিষ্ট কোনো ক্যাটকে বোঝাচ্ছে না, সবগুলো ক্যাটকে, বিড়ালকে একত্রে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ক্যাট একটি কমন নাউন। ডগ, এগুলো হচ্ছে মূলত কমন নাউন। তারপর হচ্ছে কালেকটিভ নাউন। যখন এই নাউনগুলোকে সাধারণত সবগুলো একত্রে বোঝাবে, একসাথে বোঝাবে, সেক্ষেত্রে এগুলো হয়ে যাবে হচ্ছে কালেকটিভ নাউন। যেমন রহিম, করিম, আব্দুল, তাদের কিন্তু একটা ফ্যামিলি থাকতে পারে। সো ফ্যামিলি, তারা একটা ফ্যামিলিতে বাস করে একত্রে, সেক্ষেত্রে ফ্যামিলি হচ্ছে একটি কালেকটিভ নাউন। আবার বলতে পারে পুলিশ কিন্তু একটা টিম, সো এক্ষেত্রে একটা পুলিশ আর টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন। এরকম আরও কি থাকতে পারে? টিম, আর্মি, পুলিশ, আর্মি, আসলে এগুলো একত্রে যেগুলোকে বোঝায় সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারপর ম্যাটেরিয়াল নাউন।
ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যেগুলো বস্তু আসলেও আমরা যেগুলো স্পর্শ করতে পারি, ধরতে পারি, এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন হবে গোল্ড, ওয়াটার, রাইস, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কোনগুলো পড়ে? যদি আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন তো বললাম যেগুলো আসলে কোনো অস্তিত্ব নেই, আসলে যেগুলো আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ, সবাই যে উদাহরণটা সবার আগে দেয় লাভ, এটা কিন্তু আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, আমাদের হৃদয় অন্তর দিয়ে অনুভব করি। সো লাভ একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ফ্রিডম, স্বাধীনতা, উইজডম, অনেস্টি, এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন ফার্দার নাউনের যে আরও কিছু বৈশিষ্ট্য, আরও কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আর কি কি রয়েছে? আমরা নাউনকে আরও যদি ডিপলি বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে প্লুরাল, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন কোনগুলো? যখন সিঙ্গুলার নাউন মানে একটাকে বোঝাবে, নির্দিষ্ট একটা করে বোঝাবে, সেক্ষেত্রে সেগুলো হয়ে যাবে সিঙ্গুলার নাউন। যেমন বুক, একটি বুক, বুক। তারপর ক্যাট, র্যাট, এগুলো হচ্ছে একটা একটা করে বোঝাচ্ছে, সেগুলো সেক্ষেত্রে এগুলো হচ্ছে সিঙ্গুলার। তারপর কি প্লুরাল নাউন, যখন একটা বুককে আমরা অনেকগুলো বুককে একসাথে বোঝাবো, সেক্ষেত্রে আমরা বলতে পারবো বুকস, বুকস। অনেকগুলো বিড়ালকে একত্রে বোঝালে ক্যাটস, অনেকগুলো ডগকে একত্রে বোঝালে ডগস। ক্ষেত্রে নাউনের, সিঙ্গুলার নাউনের সাথে অ্যাজ যোগ করে আমরা নাউনগুলোকে প্লুরাল করে নিতে পারি। ফার্দার যদি আমরা নাউনকে আরও প্রকার বের করতে চাই, সেক্ষেত্রে আসবে হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা গণনা করতে পারি। কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা গণনা করতে পারি। এক্ষেত্রে আমরা বই কিন্তু গণনা করতে পারি, এক্ষেত্রে আমরা এখানে দিতে পারি বুক, এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন, বুক। এখানে ক্যাটও বলতে পারি, ক্যাট আমরা বিড়াল গণনা করতে পারি, খুব ইজি। ঠিক আছে, ক্যাট, ডগ। সিটি, একটা শহর, বিভিন্ন ধরনের শহরকে আমরা গণনা করতে পারি। তো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তারপর আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা গণনা করতে পারি না। কোন কোন নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না বলি দেখি তো। আনকাউন্টেবল নাউন যেমন ওয়াটার, পানি কিন্তু আমরা কখনো গণনা করতে পারি না। ওয়াটার, রাইস, যদিও দেখা যায় কিন্তু এটা আসলে গণনা করা ইম্পসিবল, আমরা কখনো রাইস গণনা করি না। গোল্ড, নিউজ আর ইনফরমেশন, এই নাউনগুলোকে আমরা কিন্তু গণনা করতে পারি না। আরও যদি কিছু নাউনের আমরা প্রকারভেদ দেখি, সেক্ষেত্রে কি আছে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে পজিটিভ নাউন। পজিটিভ নাউন কোনগুলো? যে নাউনগুলো দিয়ে সাধারণত ব্যক্তি মালিকানা বা সত্য বোঝায়, সেক্ষেত্রে সেগুলো হচ্ছে পজিটিভ নাউন। লাইক জেমস বুক, জেমসের বই। এখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এটা ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ নাউন, জেমস বুক। ক্যাটস টয়, বিড়ালের খেলনা। এভাবে আমরা কিন্তু এটাকে আরও একভাবে বলতে পারি, সেক্ষেত্রে যদি দেখি যে জেমস বুককে আমরা বলতে পারি দ্য বুক অফ জেমস, জেমসের বই। এটা কিন্তু আমরা মানে শর্টকাটে লেখার জন্য অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। কোনো বাক্যের মাঝে যখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে কোনো থাকবে, কোনো ওয়ার্ড থাকবে, সেক্ষেত্রে ওই ওয়ার্ডটি হচ্ছে পজিটিভ নাউন। আরেকটি নাউন আছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনগুলো? যখন একত্রে দুইটি নাউন একত্রে থাকবে, সেক্ষেত্রে ওই নাউনটি হচ্ছে কম্পাউন্ড নাউন। যেমন টুথব্রাশ,
father-in-law. এই নাউনগুলো কিন্তু এর মাঝখানে হাইফেন দেয়া থাকে সেগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। এই হচ্ছে নাউনের বেসিক ওভারভিউ। এগুলো কিন্তু আসলে পরীক্ষাতে আসবে না যে রহিমকে দিয়ে বলবে যে এটা হোয়াট কাইন্ড অফ নাউন রহিম ইজ, বা রহিম গোল্ড, এটা দিয়ে বলবে না যে এটা তো একটা ম্যাটেরিয়াল নাউন, এটা দিয়ে বলবে না যে এটা কোন প্রকারের নাউন। যে ব্যতিক্রম আসলে আমাদের আসবে ট্রিকি কোয়েশ্চেন, ওইগুলো আমাদেরকে দিয়ে বলবে পরীক্ষার আনসার করতে হবে। সো বেসিক একটা ওভারভিউ দিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনগুলো আসবে নেক্সট ক্লাসগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। সো টিল দেন স্টে কানেক্টেড উইথ অ্যাডমিশন অ্যাসপিরেন্টস।